নফসি নহিদাতিনের একটা পার্ট দিয়ে তিনি এই কি করেছেন, পেন সৃষ্টি করেছেন, কলম। হাদিসে আছে যে আল্লাহ প্রথম যাহা সৃষ্টি করেছেন তাহা হচ্ছে কলম। আল্লাহ কলমকে বলিলেন লেখ, কলম বলিল কি লিখিব? আল্লাহ বলিলেন সকলের তকদির লেখ, আদি হইতে অন্ত পর্যন্ত যাহা ঘটিবে সব কিছুই কলম লিখিল। এই কলমটা প্রশ্ন করতে পারে যে আমি কি লিখব। কলমটা প্রশ্ন করতে পারে। তাহলে এইটা বুঝতে হবে যে 1400 বছর আগের মানুষকে সেটা বোঝানোর জন্য কলম বলা হয়েছে। এটা কি আসলেই কলম? এটা প্রশ্নও করতে পারে। আমাদের এই পৃথিবীতেই মানুষ রোবট তৈরি করে, প্রোগ্রাম করে তৈরি করে। জিজ্ঞেস করলে বলে তোমার নাম কি? বলে আমার নাম সোফিয়া। বলতে পারে, কারণ প্রোগ্রাম করছে। আল্লাহ তাআলা সেই কলমটা সৃষ্টি করেছেন এবং কলমকে কি করেছেন? জ্ঞান দিয়েছেন। হি হথ্রট দ্য পেন, পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লামা বিল কলম। আল্লাহ কলমকে আল্লামা করেছেন, জ্ঞানী করেছেন। তো আমরা আমাদেরকে এই ইউনিভার্সে, আমাদের এই মহাবিশ্বে প্রেরণের পূর্বে আমরা কোথায় ছিলাম? আমরা যে রুহের জগতে ছিলাম। রুহের জগতে আমরা একটা জীবন কাটিয়েছি, সেইখানে একটা লাইফ লিড করেছি। এইটা একটা আয়াত আছে, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে আদম সন্তানদেরকে তাদের সন্তানের পৃষ্ঠদেশ থেকে বের করলেন এবং আমাদের প্রতিজ্ঞা করালেন যে আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলছিলাম জি হ্যাঁ, আপনি আমাদের প্রভু। আদম সন্তানদের তাদের পৃষ্ঠদেশ থেকে মানে হচ্ছে আদম সন্তানের ডিএনএ এবং তার সন্তানের ডিএনএ পারমিটেশন কম্বিনেশন করে ভার্চুয়ালি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রোগ্রামের মাধ্যমে। আল্লাহ তাআলার একটা অতি উন্নত কম্পিউটার আছে লৌহে মাহফুজের মধ্যে। সেইখানে সেভিং ডিস্কের মধ্যে কলমটা লিখে, সেভিং ডিস্ক আছে, আর সেইখানে এই হার্ড ডিস্ক আছে। ভেরিলি ইট ইজ ইন দ্য মাদার অফ দ্য বুক। পবিত্র কোরআনকে বলা হয়েছে যে এটাও রয়েছে বইয়ের মায়ের মধ্যে, মানে হার্ড ডিস্ক। সেইখানে ওটা বইয়ের জন্ম দিতে পারে, ওইখানে হার্ড ডিস্ক আছে। আবার ডিসপ্লে সিস্টেম আছে আল্লাহর। আজাজিল ফেরেশতাকে যখন ওই অভিশপ্ত করা হয় তখন ডিসপ্লের মধ্যে লেখা ওঠে। আল্লাহর একটা কলম আছে, ডিস্ক আছে, মাদার অফ দ্য বুক আছে, মানে হার্ড ডিস্ক আছে। তারপরে হচ্ছে মূলত এটা একটা কম্পিউটার। এই 1400 বছর আগের সেই প্রাচীন যুগের মানুষকে বোঝানোর জন্য সেটাকে কলম বলা হয়েছে। আবার সেই কলমটা প্রশ্ন করতে পারে। তাহলে সেইখানে আল্লাহ তাআলা প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই ইউনিভার্সকে সৃষ্টি করে ব্যাক ফরওয়ার্ড করে চালিয়েছেন এবং সেইখানে আমাদের জিনোম কোড দিয়ে, আমাদের এই যে জিনোম কোড দিয়ে এবং নফস দিয়ে আমাদের হোলোগ্রাফিক্যালি বা ভার্চুয়ালি বলে আমাদের সৃষ্টি করেছিলেন। সেইখানে আমরা স্বাধীন ইচ্ছা অনুযায়ী একটা লাইফ লিড করেছি, একটা সমগ্র জীবন পরিচালনা করেছি এবং সেইখানে আমাদের শারীরিক দেহ ছিল না। হোলোগ্রাফিক্যালি বা ভার্চুয়ালি আমাদের সৃষ্টি করে আল্লাহ তাআলা সব কিছুই ব্যাক ফরওয়ার্ড করে মহাবিশ্ব শুরু থেকে ইভলভ করে এই পরিচালনা করেছেন, দেখেছেন, চালিয়েছেন। যার কারণে ঠিক সেইভাবে মহাবিশ্ব ইভলভ হচ্ছে, একেবারে ফাইন টিউনভাবে মহাবিশ্ব ইভলভ হচ্ছে। যেখানে অ্যাডজাস্টমেন্ট করা দরকার আল্লাহ তাআলা সেইখানে অ্যাডজাস্ট করেছেন একেবারে। এই কারণে আমাদের এই ইউনিভার্স, আমরা বলি ন্যাচারাল ল, এর ফাইন টিউনিং ইউনিভার্স সেভাবেই চলছে। আমরা সেইখানে একটা স্বাধীনভাবে জীবনযাপন করেছি, স্বাধীন একটা লাইফ কাটিয়েছি, আমাদের স্বাধীন ইচ্ছা ছিল। এই কারণে বলা হয়েছে যে এমন কোনো বিপদ আসে না যা সৃষ্টির 50,000 বছর পূর্বে কিতাবে লিপিবদ্ধ রয়েছে। তাহলে আমরা সেইখানে যে লাইফ লিড করেছি, কলম কি করেছে? সেই প্রোগ্রাম করা বা ওই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে সৃষ্টি করেছিলেন সেইখান থেকে এক্সট্রাক্ট করে আমাদের প্রত্যেকেরই ভাগ্যটাকে আলাদা আলাদা ফোল্ডারে লিপিবদ্ধ করেছে এই কলম। যারা নাস্তিক তারা বিশ্বাস করবে না, নাস্তিকেরা তো নাস্তিকই, তারা শুধু প্রশ্নই করে।
যে সব কিছুই যদি তকদিরে লিপিবদ্ধ হয়ে থাকে, আমি যদি কোনো খারাপ কাজ করি তাহলে সেটা আমার দোষ কোথায়? আল্লাহ তো লিখেই রেখেছে। আল্লাহ কোথা থেকে লিখেছে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছিলেন, আমাদের স্বাধীনভাবে ইচ্ছা দিয়েছিলেন, সেইখান থেকে কলম এক্সট্রাক্ট করে আমাদের তকদির লিখেছে। এটা আল্লাহর পক্ষে সহজ। আল্লাহ বলছে যে এটা আমার পক্ষে সহজ, যে এইভাবেই তিনি কি করেন, ওইখান থেকে লিপিবদ্ধ করে রেখেছে। তাহলে এই আল্লাহ তাআলা ব্যাক ফরওয়ার্ড করে সব কিছুই ইউনিভার্স কীভাবে ইভলভ হবে, কীভাবে পরিচালিত হবে, সব কিছুই তিনি এই ইনিশিয়ালি সেইখানে প্রোগ্রাম করেছিলেন। আমাদের এই বর্তমান পৃথিবীতে ইঞ্জিনিয়াররা একটা 10 তলা বিল্ডিং বানাইতে গেলে সেটা কি করে? 3D ডিজাইন করে দেখে কোথায় বিল্ডিং হবে, কোথায় টয়লেট হবে, কোথায় কিচেন হবে, সব কিছু ডিজাইন করে। আল্লাহ তো ইঞ্জিনিয়ার আছে, মহা ইঞ্জিনিয়ার। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ পরিকল্পনার মাধ্যমে সেইখানে ডিজাইন করেছিলেন, ডিজাইন করে আমাদের সৃষ্টি করেছিলেন, এবং সেইখান থেকে কলম এক্সট্রাক্ট করে লিখেছে। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। যাই হোক, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগ্যটা লিখেছে কলমে, সেইখানে তার ভাগ্যের সাথে কোরআন জড়িত ছিল, তখন কোরআনটাকেও লিখেছে। এই কোরআনটা লৌহে মাহফুজের মধ্যে রয়েছে। ভেরিলি ইট ইজ ইন দ্য মাদার অফ দ্য বুক, বইয়ের মায়ের মধ্যে রয়েছে। এই কোরআনটা ধীরে ধীরে নাজিল হয়েছে কিভাবে? এটা হচ্ছে এই লৌহে মাহফুজ থেকে সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা সাইবারনেটিক সিস্টেম, এটা ছারবারের মতো। সিদরাতুল মুনতাহায় দেওয়া হয়। সিদরাতুল মুনতাহার গাছের পাতায় ফেরেশতারা গিয়ে বসে, সেটাকে বলা হয়েছে গাছের পাতার মতো আর কি, বড়ই গাছের পাতার মতো। এটা হাতির কানের মতো পাতা, মটকার মতো ফল বলা হয়েছে হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন তিনি তাকে দেখিয়েছেন। তো এটা আলোর ঝলকানি হয়। যখন ফেরেশতারা পাতায় গিয়ে বসে, তাদেরকে নলেজ ইনফিউজ করা হয়। ফেরেশতাদের সেই নলেজ নিয়ে তারপরে ফেরেশতারা প্রথম পূর্ব আরাফ হয়ে, তারপরে 7টা স্ফেরিক্যাল ওয়েভ, 7টা আকাশে তত্তুল্য জমিন আছে, এই লফটি স্টেশন বলা হয়, স্টেশন পার হয়ে ধীরে ধীরে সেই আদেশগুলো নিয়ে ফেরেশতারা নেমে আসে। তো কোরআনটাকে যখন সিদরাতুল মুনতাহায় দেওয়া হইতো, তখন সেখান থেকে ফেরেশতারা রিসিভ করতো, সেটাকে রূহ হিসেবে রিসিভ করতো, ফোর্স ফিল্ড হিসাবে। যে মালাইকাতি ওর রূহ, মালাইকা মানে ফেরেশতা এবং রূহ নেমে আসে। রূহ মানে কি? কোরআন নেমে আসতো কদরের রাত্রে। ওইটা হচ্ছে ওইখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হিসাবে রিসিভ করে নিয়ে আসতো, এবং নিয়ে আইসা ফেরেশতারা কী করতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়াত ছিল, গাড়ির এখানে একটা উঁচু মাংসপিণ্ড ছিল কবুতরের ডিমের মতো। এই রাস্তাটা মূলত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অনেক আগেই অপারেশন করে সৃষ্টি করেছিলেন। মাথাতে দিকরা দেওয়া হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় স্মরণিকা ছিল। প্রথম যখন আয়াত নাজিল হয় তখন বললেন জিবরাইল আলাইহিস সালাম যে পড়ো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো পড়তে জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানে না, এটা জিবরাইল আলাইহিস সালাম জানতেন, অবশ্যই জানতেন। তাহলে তাকে কি পড়া বলতে বলা হয়েছে? যখন বলা হলো ইকরা, এইটা যখন এখান থেকে ঢোকাই দিছে মোহরে নবুয়াত দিয়ে, সেটা এই দিকরাতে গিয়ে সেভ হয়ে যাওয়ার কথা, সেইটা পড়তে বলছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারছিলেন না। তখন জিবরাইল আলাইহিস সালাম কী করলেন? ঝাঁকুনি দিলেন ধরে। ঝাঁকুনি দেওয়ার পরে তারপরে তিনি পড়লেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইটা ব্রেইন ডাটা হিসাবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড হিসাবে এসেছে। এইটার মধ্যে শয়তান বিকৃতি ঘটাইতে পারেনি। এই পবিত্র কোরআনটা একসাথে 2-3টা সূরার আয়াত নাজিল হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘেমে যেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতেন না। প্রথম অবস্থায় মুখস্থ করতে চাইতেন, যদি ভুলে যায় সেই ভয়ে। কিন্তু আল্লাহ তাআলা তখন কোরআনের আয়াত একটা নাজিল করেন যে এই ওহীকে বা এই রূহকে, রূহ কোরআন হচ্ছে রূহ, ওহীর চেয়ে উন্নত জিনিস, যে এটাকে আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করো না, এটাকে সংরক্ষণের দায়িত্ব আমারই। মানে আল্লাহ তাআলা কি দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় দিকরা দিয়েছেন। দিকরা মানে স্মরণিকা। একসাথে 2-3টা সূরার আয়াত নাজিল হতো, যেটা যে সূরার অংশ সেটা সেইখানে গিয়ে সেভ হতো, ওই সূরার পেছনে গিয়ে সেভ হতো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটা কলবে আনতেন, বলতে চাইতেন, তখন বলতেন, তার কখনো ভুল হতো না। এই পবিত্র কোরআন নাজিলটা এভাবে হয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এটা একটা এই রূহ হিসাবে আসছে।
তিনি মুখস্থ করতেন না, নবী করিম সাল্লাল্লাহু মুখস্থ করতেন না। এক নাস্তিক দেখে এক ভিডিওতে বলতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোরআনের আয়াত ভুলে যেতেন। সিস্টেমই তো জানতে হবে যে এটা কীভাবে নাজিল হয়েছে। পবিত্র কোরআন নাজিল হয়েছে এইভাবেই, যে মুহরে নবুয়াত দিয়ে ঢুকিয়ে দেওয়া হতো এবং সেটা দিকরাতে গিয়ে অটোমেটিক্যালি সেভ হতো। একসাথে 2-3টা সূরার আয়াত নাজিল হতো, তখন তিনি ঘেমে যেতেন, অটোমেটিক্যালি সেভ হতো। এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, যে এটাকে আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বাকে দ্রুত সঞ্চালন করো না। যা হোক, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার আলোচনা করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।